আর করার আছে? কোনো কিছু করার নেই। হইছে? আর চালু করে শেষ কর। সবসময় সিলেটি খাওয়াস, আমার কি কোনো কাজ কাম নাই? সারাদিন ব্রেক পেন করে কি কষ্ট ধরে? হ্যাঁ, দুধ খাবি? সেটুক দুধ আসলে সবটুকু তোর বাইরে দিয়ে দিচ্ছি। শোনা ভাই, তুমি তোমার না কালকে আমি গিলাস বইরে বইরে দুধ দিলে, তাহলে আমি দুধ কিনে নিয়ে আসি। বাবা গো, কি পাগলের পাউটাই ফেললাম। হ্যাঁ, ইমুর দেখ ভাইতে জ্বালায়, ইমুর তার ভাইতে জ্বালায়, দুই ভাইতে মিলে আমার জীবনটা পুরো শেষ করে ফেলাইলো। বালিশটা রাখো রাখো রাখো। ওই কি, তোমার ভাই যখন বাজার থেকে আইবো না, তখন তোমার জন্য ললিপপ নিয়ে আসবো, দুধ নিয়ে আসবো। দুধ খাইতে আইবো, না খাইলে না। কি করে এখন আমি? দেখ কোনো কিছু ভালো। এই তোর ভাই না বাবা থেকে আইলে পরে দুধ খাওয়ানি? হ্যাঁ, আরে বোকা, এইদিকে কি দেখাস? আমার কি দুধের ভোড়াও আছে নাকি তোর দিব আমি? এই দুধ খাবি? এই হারাম দাদা, এই দুধ কি তোর লিগে, তোর ভাই লিগে? থাম 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 থাম, আর কান্দিস না, আমি দিতেছি। কি আর করার আছে? কোনো কিছু করার নেই। হইছে? আর চালু করে শেষ কর। হইছে? শান্ত হইছস? এখন ঘুমা, আর কিন্তু জ্বালাবি না আমারে। আমার এখন বহুত কাম আছে, কাম করা লাগবো। আর ঘুমা ঘুমা ঘুমা। ঘুমা ঘুমা। এই এতক্ষণে তোমার বাজার থেকে আসার সময় হলো? কি হয়েছে? কি আর হয় নাই, সবই হয়েছে। তোমার ভাইদের সামলান, আমার যে কত কষ্ট আমি সেটা বুঝি, তুমি কি বুঝবা? আচ্ছা, তুমি আর আমি ছাড়া আমার ভাইয়ের আছে কে কত? কি ওই তো নাই? হ্যাঁ, এর জন্য কষ্টটা আমারই ভোগ করা লাগে, তুমি কি কষ্ট ভোগ করো? আচ্ছা শোনো, তোমাদের মেয়ে মানুষের কাজ কি? সারাদিন বাসার মধ্যে থাকবা, রান্না বান্না করবা, আর একটু কাজ দিছে তোমার আমার বাড়িটা দেখাশোনা করবা। এখন কি হয়েছে, কি সমস্যা কও? এখন থেকে প্রতি মাসে মনে করো 10 থেকে 15টা দুধের প্যাকেট আইনে রাখবা। কারণ তোমার ভাই তো মনে করো ইসিশন ঠিক নাই, এখন দুধ খাবো, এখন দুধ খাবো, সবসময় দুধ খাওয়ার তালেই থাকি। তুমি একজন দুধ না বলে পাগল হয়ে যাও। আচ্ছা, ও খাই তো দুধ, তাহলে ও দুধ দিবা না? দুধ দিমু, যখন নাকি দুধ না খাই তখন আমি কি করবো? আর তখন কি তুমি আমার ফোন দিয়ে কবে এখন কি দুধ লাগবে এটা কও? দুধ আনতে আনতে মন করে বাকি কাম শেষ। বাকি কাম শেষ মানে তুমি যাও, সে আমি দুধ নিয়ে আইতেছি। আর শোনো, বেশি দুধ নিয়ে আসলে ডেট ওভার হয়ে যায়, বুঝছো? যাও করে যাও, আমি দুধ নিয়ে আইতেছি। হ্যাঁ, তোমার ভাই যা করবো তাই আমার শোনা লাগবো না? আরে বাবা, তুমি আমি ছাড়া আর কে আছে কত? আর একটা প্রতিবন্ধী মানুষ, ও সবকিছু বুঝে নাকি? প্রতিবন্ধী যেহেতু এত সহ্য করতেছি, তাহলে কি আর সহ্য করতাম? হ্যাঁ, আচ্ছা যাও, সে যাও, ওর একটু খেয়াল রেখে যাও। খেয়াল তো রাখতেছি, ভালো মতো খেয়াল রাখতেছি, এমন খেয়াল রাখতেছি পরে দেখবা এ কুলো হারাইবা ও কুলো হারাইবা। এই কুলুগুলো আর আমি কি কইছ? পরে যে পরে আমার যে দোষ দিবা যে তুমি আমার ভাইরে খেয়াল রাখো না, আমার ভাইকে একটা চিনি চাইলে দাও না, দুধ চাইলে দুধ দাও না। দুধ কিন্তু আমি ঠিকই দিতেছি। আচ্ছা যাও, দুধ দিলে আমার ভাই। কি ব্যাপার, তুমি এখানে শুয়ে রয়েছো? সৈকত কই? এই তোমার ভাই কি রুম নাই? হ্যাঁ, সবসময় কি আমার রুমে পড়ে থাকবে নাকি তোমার ভাই? ঠিক আছে, তাই কথাটা তো সুন্দরভাবে বললে হতো তো, রাগান্বিত হয়ে বলতেছো কেন? আচ্ছা ঠিক আছে, ঘুমাও। শরীরটা অনেক ক্লান্ত, শুয়ে পড়লাম। হ্যাঁ, কি রে, কি হয়েছে?
দুধ তো দিছে, এটা তো খাইয়া শেষ করছো, কি হইছে আবার? আচ্ছা বুঝলাম না, দিনে তো কয় প্যাকেট দুধ লাগে? এই যে কিছুক্ষণ আগেও তো এটা ভরে এনে দিলাম, খাইয়া এখন কি পানি দিয়ে ধুইছস নাকি? আমি তোমারে বুঝি। কইছি না আমি, হ্যাঁ 4-5 প্যাকেট করে দুধ বেশি করে নিয়ে আসবা, কথা শুনো না কি লিগা? আরে আগে বেশি নিয়ে আসে কি কারণে? যে ডেট ওভার হয়ে যাবো। আমার ভাইটা যদি ডেট ওভার হয়ে যায়, এই জিনিস খাইলে পরে পেট খারাপ হবে না? আর কি হয়েছে রে কও? দুধ খাবি? হ্যাঁ কি হয়েছে, কি কয়? আরে পাগলা গালা দুধ খাম নাকি? পাগলাটার তো থামাবো কি লিগা? হ্যাঁ ও কি কয় বুঝো না? না বুঝি না তো। হ্যাঁ আমার দুধ খাইবে চাই। হ্যাঁ তোমার দুধ খাবো মানে? এই কি হয়েছে? কি ব্যাপার তোমার এই জায়গা ধরে টানাটানি করতেছে কে? দেখো ফারাবি, ওরে আমি অনেক পদের দুধ খাইছি, অনেক কিছু কইছি, অনেক বুঝাইছি, কোনো কিছুতে না। যেন কি আমার দুধটা ওর মুখে দেই, তখন কি দেখবো শান্ত সৃষ্টি হয়ে থাকি। আর এই একমাত্র হওয়ার কারণ কি? শুধু তুমি, তুমি তো কইছো। আরে ভাই একটু চুপ করে, একটু চুপ কর। চুপ কর, একটা মারুম। কবে কি হয়েছে কব? হ্যাঁ কিছে? তুমি তো আমারে বলছো হ্যাঁ। তোমার ভাই তোমারে যা বলবো হ্যাঁ। তাই শুনবা। হ্যাঁ। আমার ভাই কিন্তু তুমি ছাড়া, আমি ছাড়া কেউই নাই। মাই বাপ মরার পরে একমাত্র ভাই আমার সবকিছু। ভাইয়ের যদি আবার আদে ভাই যদি কোনো কথা তুমি না রাখো, তাহলে কি তোমার লাগে আমার সংসার উপর এ নেবো তে নেবো না? আমি তোমার কতবার কইছি না, আচ্ছা। হ্যাঁ? যে পর দিবা এগুলো হারাইবা ওগুলো হারাইবা, এখন তো সবগুলো হারাইছো। আমি তো এই বিষয়টা খেয়াল করে দেখি নাই। এই ভাই এদিকে আয় ভাই। শোন শোন, এই যে এটা তোর ভাবি, হ্যাঁ এই ভাবি হলো মায়ের মতো, তুই এদিকে তাকাইস না। শোন তুই কি বিয়ে করবি? বুঝছি তো, শোন তুই যদি বিয়ে করোস, হ্যাঁ তাও এরকম দুধ খাইতে পারবি। তোর ভাবির দিকে চাইস না, ওটা আমার বউ। বউটা খাবি? খাবি বউটা? দেখো তুমি ওরে যেমনি ভাবতেছো, আসলে ও তেমন না, বুঝছো? ছেলেটা অনেক ভালো। এই যে রাগের বাসায় অনেক কিছু বলতেছি না, ও আসলে আমার মায়ের চোখে দেখে, মায়ের মনে করে মনে করো এরকম পাগলামি করে। আমি ওর সন্তানের মধ্যে দেখি, অন্য কিছু ভাবি না। তুমি মানে ভুল বুঝো না। এখন কি করবো, আমার একটা উপায় কর তুমি। কি করবো আমি, কি বলবো? শোন আমি কি করি। কিন্তু ওরও তো একটা জিনিস বোঝা উচিত, ও এখন বড় হয়েছে, পাগলামি করলে কি হইব? ভাই শোন, তোর বয়স এখন কত চলে জানো? সে দেখ এদিকে টাকা 5 5 10 15 বছর চলে। 15 বছর বয়সে কেউ এই যে এই দুধ খায়, আর এই যে এই দুধ খায় না। হ্যাঁ হ্যাঁ বুঝছস? দেখো ফারাবি, তুমি একটা কথা বলি, হ্যাঁ এই ছেলেটার উপর না অনেক অবিচার হইতাছি, বুঝছো? কি কইছি, তুমি আর পাগলামি করে না, ওর না ঢাকায় ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাও, যে চিকিৎসা করলে দেখবো একটু সুস্থ হয়ে যাবো। তাছাড়া দিনে দিনে যদি আরো এরকম করতে থাকি, এতে তোমার মান সম্মান যাবো, আমাকে সবারই মান সম্মান যাবো। হ তুমি ঠিকই কইছো। আসলে আমি ওরে আমার কাছ থেকে দূর হয়ে যাবো তো, আমার কাছে থাকবো না। একটা মাত্র ছোট ভাই, এই ভাই চুপ থাক। একটা মাত্র ছোট ভাই, একটা মাত্র ছোট ভাই, ও আমার কাছ থেকে দূরে যাবে এটা আমার মনে হয়নি। কিন্তু ওর যে দিনে দিনে পরিস্থিতি দেখতেছি, ওরে হাসপাতালে না নিলে ওর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ, কিছু একটা ব্যবস্থা করো। আমরা তোরা নিজের সন্তানের মতো ভাবি, কিন্তু আর 5 জন দেখলে কি তাই ভাববো? যখন তুমি নাকি বাসায় থাকবা না, এই যে কত কাজ কাম করো, ওই যখন এসে আমার আসল ধরে টানটানি করবো, তখন তো মানুষই খারাপ বলবো, তাই না? তাই কই কি, ওই ভালো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করাইলেই হয়তো সুস্থ হয়ে যাইবো। ঠিক আছে, তুমি যখন কইছো আমিও জিনিসটা বুঝতে পারছি। আমি কালকে ওরে ঢাকা নিয়ে যাবো বড় ডাক্তারের কাছে। আমার এক বন্ধুর মানে পরিচিত ডাক্তার আছে, হ্যাঁ অনেক বড় ডাক্তার। আমার অনেক আগে বলছিল তোর বাইরে এই সমস্যা, তুই একটু বাইরে নিয়ে যাইস ঢাকায়। কিন্তু ওই যে শোনা, আমার বাপ মা মরা ভাই, এই কথা চিন্তা কইরা আমি আর দূরে নিয়ে জানি। আর পারাবি, যাই হয়েছে, দেখো আমি ইচ্ছে করে কিছু করিনি, তোমার কথায় রাখতে যাই এই কাজটা করছি, তুমি আমার ভুল বুঝো না। আরে তুমি তো ওর মার জায়গা থেকে এটা করছো। আজকে যদি আমার মা বাইসে থাকতো, ও ঠিক এইভাবে আদর করতো, এইভাবেই যত্ন নিত। আমি তোমার ভুল বুঝিনি। দিন শেষে তো তুমি আমার বাইরেরই খেয়াল রাখছো, তাই না? এই, শোনো, তাইলে এখন ওর রুমে ঘুম পাড়ায় নিয়ে আসো। আমি তাহলে কালকে
গাড়ি ফোন দিয়ে রাখি, কালকে এসে সকালে আমরা চলে যাবো। হ, তুমি সারাদিন কাজ কাম করছো, একটু বিশ্রাম নাও, আমি ওর রুমে নিয়ে দিয়ে আসি। উঠ ভাই, উঠ 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 উঠ। দুধ খাবি না? চল তোর রুমে চল, দুধ খাওয়াবো। চলো 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 চলো। শোন, কালকে নতুন জামা কাপড় পরবি, হ্যাঁ নতুন জামা কাপড় পরবি, আমরা যাবো বুম বুম বুম। বুম বুম, চলো চলো। যাও যাও যাও। পাগল ছেলে একটা। তুমি ঘুমাও, আমি আসতেছি। হ্যাঁ না, আমি তোমার মা অপেক্ষা করছি। আচ্ছা।